হ্যালো, আমি আরিয়ান। এবার কি জিতের একটা ধামাকাদার কামব্যাক পসিবল? দেখেন, আমাদের ধারণা ছিল যে জিতের পরবর্তী প্রজেক্ট যেটার অ্যানাউন্স আসবে রায়হান রাফির সাথে, এবং সেই সিনেমাটার নাম কি হতে পারে সেটাও কিন্তু আমরা জানতাম যে লায়ন হয়েই কামব্যাক করতে যাচ্ছে সুপারস্টার জিৎ। সো এটা কিন্তু অনেকটা আমরা কনফার্মই ছিলাম, যেহেতু জিৎ লাস্ট কোনো সিনেমার অ্যানাউন্স করেনি। সো পার্সোনালি দেখেন, আপনাদের কি ধারণা ছিল, আইডিয়া ছিল, সেটা তো আমি জানি না, বাট আমার তো ধারণা ছিল যে জিৎ হয়তো বা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পর সে এখন লায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই লুকের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার কারণে কোনো সিনেমার অ্যানাউন্স আপাতত দিচ্ছে না। বাট রিসেন্ট জিতের প্রোডাকশন হাউস থেকে যে অ্যানাউন্সমেন্টটা দেখলাম তার নেক্সট ফিল্মের, সেটা একটু আমাকে অবাকই করেছে। যেমন দেখেন, জিৎ যে টাইপের সিনেমা করে, যে জনরাতে অভ্যস্ত, সেইখান থেকে বের হয়ে এবার তিনি করতে যাচ্ছে বায়োপিক। এবং এই ফিল্মের টাইটেল কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ফিল্মের ডিরেক্টর প্রতীকিতু বসু। এখন সব মিলিয়ে জিতের এটা দিয়ে আদৌ বড় কোনো কামব্যাক হবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। বাট ফিল্মের যে ডিরেক্টর, ফিল্মের যে রাইটার, আমি তো শুনলাম ফিল্মের রাইটার নাকি অরিত্র। সো তো যাই হোক, এই ফিল্মে যে খুব একটা বড় বাজেট থাকবে সেরকম তো মনে হয় অবশ্যই নয়। তো জিতের মতন একজন সুপারস্টার, উনার যে ক্রেজ, উনার যে ফ্যান ফলোয়িং রয়েছে, মিড বাজেটের এরকম সিনেমা থিয়েটার থেকে হিট বা সুপার হিট ভার্ডিক্ট পেয়েও যেতে পারে। এখানে একটা বিষয় নোটিস করলাম যে জিৎ এখন চেষ্টা করছে একটু দেবকে ফলো করার। মানে দেখেন, যে দেব যেভাবে এগিয়েছে, তারও তো একটা সময় ব্যাক টু ব্যাক সিনেমা ফ্লপ হচ্ছিল, এরপর সে ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করলো, সেখানে সে সাকসেস। এরপরে সে আবার একটা হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম দিয়ে কামব্যাক করলো এবং সেটা ওয়ার্ক করে গেল। এখন যদি জিতকে দেখেন, জিতের লাস্ট ছিল বুমেরা, সেটাও ছিল ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা। ইভেন এখন যে সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এত বড় টাইটেল হয়তো সিনেমার সাথে মিল রেখেই এত বড় টাইটেলের নাম রাখ। সো এই সিনেমাটাও কিন্তু প্রপার ম্যাস অডিয়েন্সদের জন্যও নয়। ফিল্মের যে ডিরেক্টর প্রতীকিতু বসু, ওনার আপনি লাস্ট কাজগুলো দেখে নিন, সে কি ধরনের জনরাতে কমফোর্ট, সে কি ধরনের গল্প বলতে পছন্দ করে। আর যদি এটার রাইটার অরিত্র হয় তাহলে তার কোনো কথাই নেই। সো আমি তো ভেবেছিলাম যে জিতের একটা বড় সড়ো কামব্যাক হোক বড় কিছু দিয়ে, সেটা যদি লায়ন হয় তাহলে তো সেটা আরো ভালো। হয়তো পরবর্তীতে লায়ন হতেও পারে, আবার নাও হতে পারে। বাট আমার এটা মনে হচ্ছে যে জিৎ হয়তো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে যাচ্ছে, এটা ভেবে যে দেখি কি হয়। সো দেখা যাক জিতের এই সিনেমাটা কেমন হয়, এই সিনেমাটা দিয়ে আদৌ তার একটা ভালো কামব্যাক হয় কিনা। এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয়, জিতের কি এটা দিয়ে দারুণ একটা কামব্যাক হবে পসিবল? সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব